বক্তব্যটা সামনে না পেয়ে বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল করেছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মারতাম। এটা আমার ধন্যবাদ। আমি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট। আমি সুপ্রিম কোর্ট এবং সমস্ত কোর্ট মিলে 49 বছর যাবত আমি ওকালতি করি, বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট। আমার রাজনৈতিক জীবনের অনেকগুলো আরো দিক আছে, সেইগুলো নাই বা বললাম। সমস্ত বক্তব্যটা আপনাদের বলেন ওই দুই তো হইতেছে এই দেশে। এই বক্তব্যটা আমার টোটাল বক্তব্য কোথায় কখন দিয়েছি বলেন। যদি আমি অন্যায় করে থাকি, দেশের বিরুদ্ধে বা দলের বিরুদ্ধে বক্তৃতা করে থাকি, আপনারা আমাকে এটা আমি দলকে উত্তর দেব, এখন হয় নাই। এটা ইউটিউবে অনেক কিছু করা যায়, কথাটা বুঝেন। আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন। কিছুদিন যাবত আপনারা লক্ষ্য করছেন, গতকাল থেকে আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্তান স্লোগান দিয়েছে। তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করেছে। আমি তাদেরকে দোয়া করি, তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক এবং তাদেরকে আল্লাহ আরো উন্নত করুক। তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসা থাকার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমার এই যে সন্তান বাম দিকে দাঁড়িয়ে আছে, সে আমার সবচেয়ে ছোট সন্তান, তার নাম অভিক রহমান, সে এখন ব্যারিস্টার। আমার স্ত্রী দাঁড়িয়ে আছেন আমার ডান দিকে, উনার বয়সও কিন্তু 65 বছর যদিও, এবং উনিও সিনিয়র অ্যাডভোকেট লয়ার এখানে। গতকালকে আমি হঠাৎ করে বিকাল 5টায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষ থেকে একটা শোকজ নোটিশ হয়েছে। কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র 9টায় নিজের হাতে পেলাম। সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম, আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে, কেন আমি এইসব কথা বললাম। সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা নিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব। এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে, যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর্ড, দুদকের সামনের যে 20 তলা বিল্ডিং, এই কনকর্ডে আমি থাকি। আমি শুনলাম স্লোগান হচ্ছে কয়েকটা। আমি দেখলাম উপর থেকে 7 থেকে 8 জন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে, খুব বিশ্রী স্লোগান, ফজলুকে হত্যা করো, ফজলুর রহমানকে গ্রেপ্তার করো, ইত্যাদি ইত্যাদি। স্লোগানের ভাষা মানে এমন কোনো আর কি। 7-8 জন ছেলে মেয়ে, এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে। আমি সেই বাসায় থাকি, ভাড়া বাসা। আমি এখন শঙ্কায় আছি যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা। 1। 2 নম্বর হলো, আমার মূল প্রশ্নটা হলো, আমি একজন মানুষ, আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম।